আজকে হবে গল্প হবে, আড্ডা হবে। হ্যাঁ, আর আহ, দেখা যাক আমাদের সাথে আজকে কে কে যুক্ত হয়। লাইভ আজকে করেই ছাড়বো। হ্যাঁ, এবং আশা করি আমার খুব কাছের এক বড় ভাই, তাকেও আমি এর মধ্যে নিয়ে আসবো। তো বাইরে খুব বৃষ্টি হচ্ছে, বের হওয়া যাচ্ছে না। বের হয়ে কী লাভ? বৃষ্টির মধ্যে সাবধানে থাকতে হবে, নিজেকে সাবধানে রাখতে হবে, পরিবারকে সাবধানে রাখতে হবে। নিজে যখন সাবধানে থাকবো, অর্থাৎ নিজে সুস্থ থাকলে পরিবারকেও দেখতে পারবো, পরিবারকেও সুস্থ রাখতে পারবো। পরিবারের চিন্তায়, পরিবারের আশায়, পরিবারের জন্য নিজে যদি অসুস্থ হয়ে পড়ি আগে, তাহলে পরিবারকে দেখবে কে? পরিবারের সাথে থাকবে কে? তার পাশে থাকবে কে? তো সুস্থভাবে, সুস্থ হয়ে তারপরে কিন্তু এগিয়ে যেতে হবে। যে যে কাজই করুক না কেন, যে যেখানেই যেভাবেই করুক না কেন, সেই প্রশ্ন কিন্তু একটাই, যে কিভাবে, কেন এবং কিভাবে আসলে করা যাবে। সেটা হচ্ছে যে আমরা সুস্থ যখন থাকব, আমাদের চিন্তাভাবনাও কিন্তু সুস্থ হবে, সুস্থ থাকবে। আর আমরা যদি অসুস্থ হয়ে পড়ি, তখন কিভাবে অন্যকে সুস্থ রাখব? এই জন্য এই বৃষ্টির সময় খেয়াল রাখতে হবে নিজের জন্য, নিজের পরিবারের জন্য। এবং আপনারা যে যেখানে কাজ করছেন, ব্যবসা হোক, চাকরি হোক, কৃষি কাজ হোক, সেই সব জায়গাকেও কিন্তু ঠিক রাখতে হবে। আমি কৃষির সাথে কিছুটা না, সম্পূর্ণভাবেই আছি বলা চলে। তো আমাদের যে কৃষক ভাইরা, কৃষি উদ্যোক্তা ভাইরা, তারা কিন্তু এখন মোটামুটি অনেকটা দুশ্চিন্তায় আছেন। বৃষ্টির জন্য তার ফসলের ক্ষতি হতে পারে, বা অনেক জায়গায় ক্ষতিও হচ্ছে কিছুটা। তো এই ক্ষতিটাকে পুষিয়ে নিতে হবে। আসলে আপনারা আপনাদের জায়গা থেকে খুব ভালো করে বুঝেন যে আপনার কি করণীয়। আর এর সাথে যারা আসলে আমাদের যেসব উদ্যোক্তা ভাইরা আছেন, তাদের কাছ থেকে কিন্তু বিভিন্ন সময় পরামর্শ নেওয়া যায়। তাদের কাছ থেকে পরামর্শ নিলে নিজে কিন্তু ছোট না। অর্থাৎ অনেক সময় আমাদের অনেক নতুন, আমি নতুন বলবো, পুরাতন না, পুরাতনরা যারা অভিজ্ঞ, তারা অন্যের পরামর্শ নিতে কখনো পিছপা হয় না। কিন্তু নতুন যারা আছেন, তারা কিন্তু আহ, লজ্জা বোধ করে অনেক সময়। অনেক সময় ভাবেন যে নিজে হয়তো অন্যের সহযোগিতা গেলে আহ, ছোট হয়ে যায় কিনা। হ্যাঁ, এই কারণে তারা অনেক সময় যেতে চায় না অন্যের কাছে। হ্যাঁ, তো আমি তাদেরকে বলবো, বিশেষ করে যারা নতুন কৃষি উদ্যোক্তা হচ্ছেন বা হতে চান, হ্যাঁ, যে জানার কোনো শেষ নেই। এজন্য আপনার এলাকায় যেসব ভালো কৃষক আছেন, কৃষি অফিস, সরকারি কৃষি কর্মকর্তা, তাদের কাছে পরামর্শ নিবেন, তাদের সাথে বসবেন। আরেকটা জায়গায় যাবেন, সেটা হচ্ছে যে আপনার এলাকায় যে আড়ত আছে, পাইকারি বাজার আছে, সে বাজারে ঘুরবেন। হ্যাঁ, সেই বাজারে ঘুরবেন, দেখবেন যে সেখানে আহ, তারা কি বলে, তারা কি দেখে। আর সেই সব জায়গায় আরেকটা কারণে যাবেন, কারণ সেখানে গেলে আপনারা বাজার সম্পর্কে জানতে পারবেন। অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন যে কোন জিনিসটা চাষ করব। হ্যাঁ,
কোন জিনিসটার বাজার ভালো, কোন জিনিসটা কোন সময় চাষ করলে লাভবান হব। ভাই, আপনার এলাকা, আপনার আবহাওয়া, আপনার জমি, সবই আপনার। আমি কি করে আপনাকে সঠিক পরামর্শটা দিতে পারবো? আমরা এমনি ওভারঅল সারা বাংলাদেশের কথা ভেবে আমরা একরকম বলে থাকি, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে আমি আপনাকে বললাম যে হ্যাঁ, আপনি আহ, কালো চিকন মরিচ এখন আবাদ করেন। আপনার আপনি আবাদ করলেন, ফলন ভালো হলো। বিশেষ করে মালিক সিডসের যে জাতগুলা আছে, এই জাতগুলা চোখ বন্ধ করেই লাগিয়ে ফেলতে পারবেন, ফলন হবে। কিন্তু কথা হচ্ছে যে ওই জিনিসের চাহিদা ওইখানে আছে কিনা, এটা আপনাকে কিন্তু বেছে নিতে হবে। আমি দেখেছি যে আমি প্রথম যখন মালিক সিডসে এসেছিলাম তখন দেখতাম যে একই জিনিসের বিভিন্ন রকম সাইজ, বিভিন্ন রকম কালার। কেন? করলাই ধরেন, করলা ছোট আছে, মাঝারি আছে, বড় আছে। কেন? একটা করলা তো করলেই হয়। তারপরে ধীরে ধীরেই দেখলাম যে আসলে ব্যাপারটা হচ্ছে যে এক এক এলাকায় এক এক রকম চাহিদা। কোন এলাকায় ছোট করলা খুব চলে, বড় এলাকায় বড় করলা চলে না। আবার কোন কোন জায়গায় বড় করলা চলে, ছোট করলা চলে না। তো এই মুহূর্তে আমাদের সাথে অনেক কষ্টে আমি যুক্ত করতে পেরেছি আমাদের সোহেল ভাইকে। সোহেল ভাই কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো, আলহামদুলিল্লাহ। তো আহ, আপনার ওখানে থেকে অতটা সহজ হচ্ছে না না। ঢোকা। হ্যাঁ, আসলে যে ঢাকার অবস্থা, ঢাকার বাইরের অবস্থা মানে জি জি। খুবই পার্থক্য হয়। কিছুদিন আগে আমি গ্রামে থেকে এসেছি, সেখানে আসলে বলা চলে যে কারেন্ট আসে। হ্যাঁ, মাঝে মাঝে কারেন্ট আসে, ঘরের মধ্যে নেটওয়ার্ক পাওয়া যায় না। নেটওয়ার্ক পাইতে গেলে রাস্তায় যেতে হয়, দূরে যেতে হয়। হ্যাঁ, তো এইটাই আসলে ঢাকার বাইরের চিত্র। তো সোহেল ভাই, আপনার ওখানে কি অবস্থা? বৃষ্টি বৃষ্টি কেমন হচ্ছে? জি ভাই, বৃষ্টি অলরেডি নামতেছে, আমি অলরেডি নার্সারির ভিতরেই আছি, বুঝছেন? আচ্ছা আচ্ছা। আচ্ছা, সোহেল ভাইয়ের পরিচয় আপনাদের কাছে একটু দিই। সেটা হচ্ছে যে সোহেল ভাই একজন তরুণ কৃষি উদ্যোক্তা। সোহেল ভাই, আপনার কাছ থেকে একটু শুনি, আপনার একটু গল্পটা শুনি। আপনি এখন কি করছেন এবং কিভাবে এগিয়ে যাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। আমার নাম তো মোহাম্মদ সোহেল মোল্লা। আমার নাম আপনারা যাই জানেন, মেহেদি ভাই তো অনেক বলছে। আমি আসলে ফরিদপুর জেলা থেকে অ্যাড হয়েছি আপনাদের সাথে। তো আমার প্রজেক্টটা হচ্ছে বিভিন্ন সবজি নিয়ে কাজ করা। আমি আসলে ছোট্ট একটা নার্সারি নিয়ে শুরু করে এখন অনেক আলহামদুলিল্লাহ 1 থেকে 1.5 লক্ষ চারা উৎপাদন করছি। এবং আমি আলহামদুলিল্লাহ। সময় একটা কথা আন্তরিকভাবে বলতে চাই ইয়ার মালিককে, যে ইয়ার মালিক সিড যে বীজগুলো আমাদের মাঝে দেয়, এই বীজগুলা 100% সঠিক একটি বীজ আসে এবং জাতগুলো আমাদের কাছে অনেক পর্যবেক্ষণের পরেই আমাদের কাছে ছাড়া হয়। সেগুলা কিন্তু আমরাও খুব সুন্দর করে আবার ট্রায়াল করি, করার পরেই কিন্তু আবার আমাদের পাশ থেকে যাদেরকে আমরা দেই তারা কিন্তু এখন অনেক সাকসেস ভাই। খুব আমি সাড়া পাচ্ছি আর কি আপনাদের বীজগুলা দিয়ে। এখন আমার প্রজেক্টে আছে আপনার বিজলি প্লাস 2020 কোবরা মরিচ, যেটা আসলে অনেক সুন্দর। এই হিট টেম্পার এত সহনশীল, আমি আসলে অনেক ধন্যবাদ জানাই আবারও এয়ার মালিককে, যে যে কয়টা ভ্যারাইটি নিয়ে আমি কাজ করছি তার ভিতরে এই হিট টেম্পার সহনশীল আমি এই এবছর কোবরাটাকে বেশি সিলেক্ট করলাম ভাই, বুঝছেন? হ্যাঁ, যেটাই হচ্ছে আসলে আপনি তো এখানে বেশ কয়েকটা, এর আগে যেমন বিজলি প্লাস 2020 করেছেন, জি বিজলি গোল্ড 2020 করেছেন, আর জি নতুন শুরু করেছেন হচ্ছে কোবরা। জি, এবছর কোবরা। হ্যাঁ, তো আহ, মোটামুটি এই এই জাতগুলো হচ্ছে যে আমাদের সারা বছর চাষ উপযোগী। হ্যাঁ, এই জি জি জাতগুলা সারা বছর যে কোনো কিছু, যে কোনো জায়গায় চাষ করতে পারেন। আপনি তিনটা জাতই দেখেছেন। তো এই মুহূর্তে যেহেতু চাষ করছেন একটা জাত, সেটাও আপনার কাছে ভালো লেগেছে, কোবরা। এটা শুনে ভালো লাগলো। হ্যাঁ, আর কি শুধু কি আছে? ভালো না ভাই, এটার আরো কিছু কারণ আছে আপনার।
আমাদের ফরিদপুর জেলার সবচেয়ে বড় কিন্তু আমাদের মরিচের বাজার বলে আমরা মধুখালীতে, এটা কিন্তু সারা আচ্ছা, বাংলাদেশে এখান থেকে মরিচ সরবরাহ করা হয়। জি। সেইখান থেকেও ওই গাড়ি ভরে লোক আসছে আমার প্রজেক্ট দেখার জন্য যে এত ফলন কিভাবে হলো, আচ্ছা, আচ্ছা, বুঝছেন। জি। আমি আমি 1900 চারা রোপণ করছি, আর আমার চাষাবাদ তো আধুনিক। হুম। আমি 1800 চারা থেকে প্রথমবারে হারভেস্ট করছিলাম হলো 10 মণ। বাবা। আর গতকালকে আমার হারভেস্ট শেষ হয়েছে, দ্বিতীয় হারভেস্ট, তাতে আমি আচ্ছা, পাইছি হলো 12.5 মণ। তাতে দুইবারে আমার প্রায় 22 থেকে 23 মণ মরিচ হারভেস্ট হয়ে গেছে দ্বিতীয় হারভেস্টে। আচ্ছা, তৃতীয় হারভেস্ট কবে করবেন? পেঁপেটা ভাই এখনো হারভেস্ট করলে করা যায়, কিন্তু এখন করব না, আর একটু বড় হোক, কিছু ভিডিও আপনাদেরকে দিব, তারপরে হারভেস্ট করবো আর কি। অবশ্যই, অবশ্যই। শোনেন সোহেল ভাই, জি ভাই। সেটা হচ্ছে যে মরিচ তৃতীয়বার কখন হারভেস্ট করবেন, হুম। আহ, এটা একটু জানাবেন। আর হচ্ছে পেঁপে হারভেস্ট করার আগে অবশ্যই অবশ্যই জানাবেন। আমার ওখানে আমাদের তাপসদা আছেন, তাপসদা জি আপনার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, তারপরে আহ, তো দেখে ভাই, তারপরে তো আপনার মহিতোষ দা এরা আসছিল ওই 2020 দেখার জন্য, কুবরা দেখার জন্য। তারপরে নতুন আরেকটা আমার কাছে ছিল, ডেমো ছিল আপনার ওই যে 56 শশা। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ওটাও আমি করছিলাম। তারপরে আপনার ওই যে 27-28 এটাও করছিলাম, এখন রানিংও 27-28 আছে কিছু লাস্টের দিকে। আচ্ছা, আর আপনার এই যে আনন্দ যে বরবটিটা, এটাও চমৎকার রেজাল্ট হয়েছে। এটাও আশা করি আগামীতে আমাদের অঞ্চলে ভরে যাবে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আসলে এটা আমি দেখছি যে আহ, মালিক শীর্ষের যে নতুন নতুন জাতগুলো আছে, সেই জাতগুলা কিন্তু বর্তমান আবহাওয়ায় কিন্তু খুব ভালো ফলাফল দিচ্ছে। পুরাতন গুলো জি তো দিচ্ছেই, এটার জি কোনো বলার শেষ নেই। আর নতুন গুলাও একের পর এক দিচ্ছে, এবং আহ, আপনারা বিশেষ করে করে আপনারা চাষ করে আপনারা লাভবান হচ্ছেন, আর আপনারা লাভবান হলেই কিন্তু মালিক সিদ্ধি লাভবান হচ্ছে। আর জি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই, যে আপনার কাছে শেষ পরামর্শ, মানে আজকে হচ্ছে বেশি সময় নষ্ট করবো না, আগামীকাল ইনশাল্লাহ আমরা মালিক সিটসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে থাকবো। তো এই যে সময়, এই যে বর্ষাকাল, এখন তো প্রচুর বর্ষা শুরু হয়ে গেছে, সামনে হয়তো আরো বর্ষা আসবে। তো জি যারা উদ্যোক্তা এবং যারা কৃষি নিয়ে কাজ করছে, তাদেরকে আপনার পরামর্শ কি কি থাকবে? আমার পরামর্শটা হলো কি, যে আপনার এলাকা ভিত্তিক যে সবজিটা আমাদের চাহিদা থাকে ভালো, যেমন এক এক অঞ্চলে এক এক টাইপের সবজির প্রয়োজন হয় বা সবজির বাজারে চাহিদাটা ভালো থাকে। যেমন আপনি করলা বলেন, শসা বলেন, মরিচ বলেন, বেগুন বলেন, হ্যাঁ, আপনার এলাকা ভিত্তিক যার যার এলাকা ভিত্তিক যদি সে সবজিটাকে সিলেক্ট করে, যে সাইজটা যেমন ছোট হোক, মাঝারি হোক, বড় হোক, তো মালিক সিডস এর যে সবজিগুলো আমরা করি, আমি দেখছি অনেকগুলাই ট্রাই করছি আলহামদুলিল্লাহ, তাতে কোনোটাই আমি কম পাইনি। কারণ একটা কথা হলো, সবসময় বলতে মনে রাখতে হবে, আমরা যারা নতুন উদ্যোক্তা এখন বর্তমান যুগে যারা চাষাবাদ করতেছি, তারা যদি একটু আধুনিক ভাবে চাষাবাদ করি, একটু চাষাবাদটাকে একটু ডেভেলপ করি, যেমন মালচিং ফিল্ম, কোকোপিটে উৎপাদিত যে চারাগুলো, এগুলোর রেজাল্ট কিন্তু ভাই আপনি জানেন সারা বাংলাদেশে 100-তে 100 রেজাল্ট আসে আলহামদুলিল্লাহ। এবং আমি নিজে স্বয়ং এর প্রমাণ। আমাকে দেখে আপনি যখন আসছিলেন আমার এখানে, আর এখন আসলে আপনি অনেকটাই চেঞ্জ দেখবেন, আচ্ছা, বুঝছেন। জি, এখন আমাকে দেখে এখানে মালচিং ফিল্ম এ প্যাটার্নের চাষাবাদ আপনার আচ্ছা, ব্যাপক হারে আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ, এবং আমি এখান থেকে কিন্তু বসে আপনার এই মালিক সিডস এর মরিচ 2020 বিজলি, আমি সিলেট, হবিগঞ্জ, আপনার ব্রাহ্মণবাড়িয়া, এখানে কিন্তু প্রজেক্ট করাইছি, এখনো তারা হারভেস্ট করতেছে আলহামদুলিল্লাহ। তারপরে নড়াইলে দিচ্ছি। আমার কাছে কিন্তু এখনো রানিং এ 2020 চারা অর্ডার আছে, এবং কালকে সকালবেলা মধুখালীতে, যে মধুখালীর কথা বললাম, জি, ওনারা এই মরিচের রেজাল্ট দেখে আপনার আসার পরে আমাকে চারার অর্ডার করে যায়। কালকে আচ্ছা, তারা সকালে 7টার দিকে আমাকে এই কিছুক্ষণ আগে ফোন করছিল, জি, কালকে সকাল 7টার দিকে চারা নেওয়ার জন্য আসবে। এবং আমি গত পরশুদিন তাপসদা আসছিল, সেখান থেকেও আমি বীজ নিয়েছি আপনার এই করলা করার জন্য, যে শশার প্রজেক্টটা করছিলাম,
জি। ওটার ভিতরে আমি আপনার করলাটা করব হলো আপনার যে আপন আর হলো দুর্বার। এটার অলরেডি চারা আমার জেনারেশন হয়ে গেছে। আরো কিছু আপনের অর্ডার নিয়েছি আমি, ওটা আপনাকে এই নগরকান্দা সালতা আচ্ছা। সালতা থানা ওদিকে দেবো। এই জন্য বললাম, ওই যে আপনি যে বললেন যে কিভাবে চাষাবাদ করবে, আসলে আপনার বীজটা সাইজটা সিলেক্ট করার পরে আপনার রিয়ার মালিকের যে বীজগুলো আছে, আমি মনে করি এটা 100-তে 100 আপনারা নিতে পারবে যে কোনো চাষি। আমার পরামর্শ হবে আপনারা এই বর্ষা মৌসুমে অবশ্যই মালচিং দিয়ে চাষাবাদটা করবেন। তাতে আপনার প্রজেক্টটা আপনি 80% আপনি সেভ করতে পারবেন ইনশাল্লাহ। সোহেল ভাই, খুবই সুন্দর লাগলো আপনার পরামর্শ। আসলেই যে মালচিং এর বিকল্প নেই। অধিক জি তাপমাত্রা হোক, কম তাপমাত্রা হোক, বর্ষা হোক, যে কোনো সময় হোক, আপনারা মালচিং দিয়ে ব্যবহার করলে বলা চলে যে আহ, সবজি সুরক্ষা হবে। আর আপনার তো হবেই। তো সোহেল ভাই, ইনশাল্লাহ আগামীকালকে আপনার সাথে একটু বড়ভাবে একটু সময় নিয়ে আলাপ করব। 7:30টার সময় আগামীকাল মালিক সিডস এর ইউটিউব পেজ এবং ফেসবুক পেজে আমি থাকবো, আপনি থাকবেন, এবং আশা করি আরো কয়েকজন থাকবেন। তো সোহেল ভাই, আপনাকে সময় দেওয়ার জন্য, এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ আমি থাকবেন। আপনাকে আসলে অন্তর থেকে ধন্যবাদ জানাই যে আমাকে, আমি ছোট্ট মানুষ, আমাকে আপনাদের মতো এত বড় একটা পেজে আমাকে ইনভাইট করার জন্য। আমি আপনাদের চাষিদের, আমাদের এই কৃষিকাজের যত লোক আছে, আপনার ইয়ার মালিক সিডস এর যে ফ্যামিলি মেম্বার যারা আর কি, তাদেরকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা আধুনিকভাবে চাষাবাদ করুন, কৃষিটাকে আমরা এগিয়ে নিয়ে যাই, এই আমার আশা। আর আধুনিকভাবে চাষ করুন, কৃষিতে ক্যারিয়ার করুন। জি, ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম।